ইত্যাদির জনপ্রিয় রবিউল ইসলাম এখন ফুটপাতে। রবিউল ইসলামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। ছোট থেকেই সার্কাস দেখানো তার নেশা। দেশের বিভিন্ন সুনামধন্য সার্কাসে কাজ করেছেন বহু সময়। অত্যন্ত চমৎকার শারীরিক কসরত ও ভয়ানক কিছু সার্কাস দেখিয়ে বাংলাদেশের জনপ্রিয় টিভি শো ইত্যাদির দর্শকের মন জয় করেছিলেন তিনি। নিয়েছিলেন একাধিকবার পুরস্কারও। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলে তিনি সার্কাস প্রদর্শন করেছিলেন। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এসব বিনোদন। বেকার হয়ে পড়ছে সার্কাসের একাংশ মানুষ। তাই তো জীবিকার তাগিদে ফুটপাতই তাদের একমাত্র ভরসা। দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিনোদন দিয়ে জনগণের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে চলছে তাদের প্রতিদিনের রুটি রুচি। আমাদের বাংলাদেশের এই যে সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো, বিভিন্ন বিনোদন চিত্রগুলো, এই বিনোদন চিত্রগুলো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমাদের এই খেলাধুলো, গান বাজনা, এই জিনিসগুলোর উপরে জনসাধারণের চাহিদাটা কমে গেছে। আসলে এই জিনিসগুলো যদি আমাদের সরকার, প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা যদি এই প্রোগ্রামগুলো বা সার্কাসগুলো বা বিনোদন চিত্রগুলো যদি চলার একটু সুযোগ করে দিত, হ্যাঁ, আমাদের মতো নির্ভ খেলোয়াড় এবং আমাদের মতো নির্ভ শিল্পী যারা যেখানে পড়ে আছে, তারা সুন্দরভাবে খেলাধুলো দেখে বা গান বাজনা করে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করে জীবনকে, জীবিকাকে খুব সুন্দরভাবে নিয়ে যাইতে পারত। উপস্থিত কয়েকজন দর্শক বলেন, অনেকদিন পর সার্কাস দেখতে এসে খুব ভালো লেগেছে তাদের। দেশ থেকে এসব বিনোদন উঠেই গেছে, তাই তাদের চাওয়া বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য এসবের দরকার আছে। সরকারের উচিত এদের পুনর্বাসন করে সহজ শর্তে সার্কাস করার অনুমতি দেয়া হোক। এ সময় রবিউল ইসলাম আরো বলেন, দেশের শিল্প সংস্কৃতির অন্যতম বিনোদন মাধ্যম সার্কাস। তাই তারা যারা সারা জীবন দর্শককে বিনোদন দিয়ে মন জয় করে আসছেন, দেশের শিল্প সংস্কৃতির রক্ষার জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।